অত্যন্ত জনপ্রিয় ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার। কি আছে ব্যাটারি টেস্টারের ভিতরে আজকে আমরা খুলে দেখব। লিটু কালার LAA500 এই যন্ত্রটি চিনেন না এমন মানুষ পাওয়া মুশকিল। ক্যাপাসিটি টেস্টে জনপ্রিয় এই ডিভাইসটি। এটি চালাতে বিশেষ কোনো দক্ষতা প্রয়োজন হয় না। নতুন ব্যাটারি ক্যাপাসিটি ধারণা পাওয়া যায়, বিশেষ করে ল্যাপটপের ব্যাটারিতে হবে। ব্যবহারের পদ্ধতি অনেকেই জানেন, যারা জানেন না কমেন্টে অবশ্যই জানাবেন। বিস্তারিত একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো আমরা। এই ডিভাইসে ব্যাটারি ক্যাপাসিটি মাপা যায়, যার মধ্যে মাপা যায় 1800/658 ব্যাটারি। এই ব্যাটারিগুলো প্রচুর ব্যবহার হয়। এরপরে আছে 1.8 500 মিলিগ্রামের এই ব্যাটারিটি। পাশাপাশি এরকম ডাবলে এবং ট্রিপলে এই ব্যাটারিগুলো ক্যাপাসিটি মাপা যায়। 26,650 ব্যাটারি, 26,500 মডেলের ব্যাটারি, 18,490 ব্যাটারি, 17,690 ব্যাটারি, আরও অনেক ধরনের ব্যাটারি এটাতে মাপা যায়। এগুলো 3.7 ভোল্টের ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, 3.7 ভোল্টের ব্যাটারি। সমস্যা হলো লিটু কালার দিয়ে 700 ml ব্যাটারিগুলো মাপা যায় না। ব্যাটারিগুলো সাইজে অনেক বড়, যদিও এগুলো 3.7 ভোল্টের ব্যাটারি। 3.7 ভোল্টের অনেকগুলো লিথিয়াম ব্যাটারি এইটাতে মাপা যায় না, কারণ এই সব ব্যাটারিগুলো স্লট এইটাতে বসানোর কোনো ক্যাপাসিটি নেই। আজকের ডিভাইসটি আমরা আপনাদের সরাসরি খুলে দেখাবো। চলুন খুলে দেখাই আপনাদেরকে এর ভিতর কী ক্যাপাসিটি আছে। এই ডিভাইসগুলো নকলও বের হয়েছে। অফিসিয়াল ডিভাইসগুলোতে এরকম একটা স্টিকার দেখতে পাবেন, QR কোড। ডিভাইসটির স্টিকারটি লাগানো হয়েছে শক্ত আঠা দিয়ে। ডিভাইসটি খোলার আগে স্টিকারটি কেটে ফেলতে হবে। আরও সাইডে আরেকটা স্টিকার আছে, সেটাও কেটে ফেলতে হবে। টোটাল 6টি স্ক্রু ব্যবহার করা হয়েছে এই ডিভাইসটিতে। স্ক্রুপটি খুলে ফেলতে হবে। একে একে সব স্ক্রু খুলে ফেলবো, খুলে দেখাবো আপনাদেরকে সরাসরি। স্ক্রু খোলা হয়ে গেছে, এখন চেষ্টা করব ডিভাইসটি খোলার। খুবই সহজে ডিভাইসটি খুলে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে খুলে গেছে। সম্পূর্ণ জুড়ে রয়েছে বড় সড়ো একটা সার্কিট, আর সার্কিটের ভিতরে অনেক কম্পোনেন্ট রয়েছে। ব্যাটারি টেস্টার তুমুল জনপ্রিয় পেয়েছে। বিভিন্ন সাইজের ব্যাটারি টেস্টার করতে 4টি স্প্রিং দেখতে পাচ্ছি। এগুলোতে ব্যাটারি স্প্রিং চেপে রাখে বিভিন্ন রেলের ভিতরে দিয়ে, যেগুলো শক্ত করে সোল্ডার করা রয়েছে। এগুলো অবশ্যই মেকানিক্যাল খুলে ফেলতে হবে। প্রতিটি সার্কিটের সোল্ডারিং করা, স্প্রিংগুলো সোল্ডারিং করা আছে, সব খুলে ফেলতে হবে। খুলে ফেলে আপনাদেরকে দেখাবো আমরা। সোল্ডারিংগুলো সব খুলে ফেলবো এখন। দেখুন একে একে খুলে যাচ্ছে। হয়ে গেলে সার্কিটটি খুলে ফেলার চেষ্টা করব। আর এভাবে সহজেই খোলা গেছে সার্কিটটি, অনেক সুন্দরভাবে খুলে গেছে। ডিসপ্লেটি তার সাথে অ্যাটাচ করা, যেটা আমরা খুলে নেব, খুলে নিয়েছি। এখন আমরা পূর্ণাঙ্গ সার্কিটটি দেখতে পাচ্ছি। এখানে 4টি পূর্ণাঙ্গ কয়েল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই মিলে। নয়েজ রিডাকশনে কয়েল 4টি অনেক গুরুত্বপূর্ণ দেওয়া আছে। এখানে দেওয়া আছে 2টি মসফেট। এগুলো ব্যাটারি টেস্টিংয়ের সময় ভোল্টেজ উঠানামার ক্ষেত্রে অনেক কাজ করে। অনেকগুলো কয়েল, ট্রানজ্যাকশান এবং অনেকগুলো কম্পোনেন্ট এখানে রয়েছে। পিছন দিকে দেখতে পাচ্ছেন একটি USB পোর্ট রয়েছে, যেটা দিয়ে 5 ভোল্ট চার্জ করা যায়। এখানে আরও 2টি 30M06 মসফেট আছে। সাথে আছে আর একটি পোর্ট। লিটু কালার টেস্টারটি 12 ভোল্ট ইনপুট প্রয়োজন হয়, সেই জন্য পোর্টটি দেওয়া আছে। পিছন দিকে ডায়োড রেজিস্টার দেখতে পাওয়া যাচ্ছে। সাথে রয়েছে 2টি 408 সার্কিটের IC রয়েছে। পিছনে 4টি বাল্ব রয়েছে, যেটি দিয়ে 30 সিগন্যাল পাঠায়। এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হলো লিটু কালারের ম্যাক্রো কন্ট্রোলার, এটা দিয়ে সব কন্ট্রোল করে। এখানে দেওয়া আছে এনটিটি বা থার্মাল সেন্সর, এগুলো দিয়ে ব্যাটারি টেম্পারেচার বোঝা যায়। সবশেষে এবার ডিসপ্লেটি দেখে নেব। 4টি স্ক্রু দিয়ে ডিসপ্লেটি আটকানো আছে। এভাবে ডিসপ্লে LCD খোলা গেছে। সুন্দর ক্লিন একটি ডিসপ্লে রয়েছে এটির মধ্যে। ডিসপ্লের এখানে রয়েছে লাইট সোর্স,
এখানে হোয়াইট ডিসপ্লেটি রয়েছে অন্ধকারে সুন্দরভাবে দেখানোর জন্য। ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।